এই ফিল্মে আর টিভিতে যারা কাজ করে তাদের জীবনটা বেশ রঙিন হয়। দূর থেকে দেখলে মনে হয় বাহ কি সুন্দর, কিন্তু যখন কোনো ফ্যান পিছনে পড়ে যায় তখন জীবনে ঝড় উঠতে থাকে। এই আর্টিস্টদের উপরে সবসময় কারুর না কারুর নজর থাকে। নিজের ফ্যামিলির সঙ্গেও কোথাও যাতায়াত করতে পারে না, যেখানেই যান না কেন কেউ না কেউ এসে ঘিরে ধরে। এবার এই যে কেসটা আছে, এটা একটা হিরোইনের কেস। একই ঘটনা ঘটে ওনার সঙ্গে। এনার হাজার হাজার ফ্যানের মধ্যে একজন এনার প্রেমে পড়ে যায়। আরো পরিষ্কারভাবে বললে বলা যায় যে এর মনে হয় যে ওই হিরোইন ওর প্রেমে পড়েছে। কে জানে এটা ওর কবে থেকে মনে হচ্ছিল আর কেন মনে হচ্ছিল, কিন্তু এটা জানা গেল যে ওই লোকটা হিরোইনটাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, আর তাকে পাওয়ার জন্য ও সবকিছু করতে রাজি ছিল। সবকিছু মানে সবকিছু, এমনকি ওনার বয়ফ্রেন্ডকেও না। এবার এর থেকে বেশি আমি আপনাকে বলতে পারবো না। আপনি নিজেই দেখে নিন যে ওই হিরোইনকে কতটা মূল্য চোকাতে হয় ফিল্মের হিরোইন হওয়ার জন্য। তানিয়া, কত দেরি করলে বলো তো? দেখো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে। মানে? বাবা মা বারণ করে দিয়েছে, বিয়ের কথা ভুলে যাও। আচ্ছা, ভুলে যাবো। হ্যাঁ, ভুলতেই হবে, কিন্তু তাতে কি? যদি একসাথে বাঁচতে না পারি তাহলে মরতে তো পারি। তার মানে আত্মহত্যা? কেন ভয় পেয়ে গেলে? আগে তো খুব বলতে না, ভালোবাসায় প্রাণ পর্যন্ত দিয়ে দেব। হ্যাঁ, আগে তো বলতামই, এখনো বলছি। এখন তুমি যখন ভেবেই নিয়েছো তখন চলো। চলো। I love you. I love you too. Cut it! Good shot. Thank you. Very good shot. Very nice. থ্যাংক ইউ স্যার। Thank you. স্যার, শট যখন এত ভালো হয়েছে তাহলে প্যাক আপ করে দিন। এখনো দুটো সিন বাকি আছে দেব। কাম অন ডিরেক্টর স্যার, আজকে ভ্যালেন্টাইন্স ডে, একটু তো বোঝার চেষ্টা করুন। আমাকেও বাইরে যেতে হবে স্যার, কাল ডাবল শিফট করে নেব। একদম ঠিক বলেছে স্যার। হিরোইন যখন বলেছে তাহলে তো ব্যাকআপ করতেই হবে। থ্যাংক ইউ। ব্যাক আপ! দেব, আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি? কিউপিড রেস্টুরেন্ট ডার্লিং। ওয়াও, আমরা কিউপিড রেস্টুরেন্ট যাচ্ছি। গ্রেট। আমি 5 মিনিটে তৈরি হয়ে আসছি। এক মিনিট, আমরা প্ল্যানটা চেঞ্জ করছি। আমি একটা অন্য কাজে যাব, তুমি ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে এসো, ঠিক আছে? আমি 5 মিনিটে তৈরি হয়ে যাব। স্বপ্না, সেটা একেবারে ইম্পসিবল। ড্রাইভার, গাড়িটা বের করো। বাই। হ্যালো, এটা কে রাখলো? দেব, হাউ কিউট। আরে
দেখো, তুমি বলবে কি সমস্যা, নাকি এভাবে মুখ গোমড়া করে বসে থাকবে? আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, কথা বলো না, কিন্তু এটা তো বলে দাও কি হয়েছে। দেব, এইরকমও কেউ মজা করে? মজা? কোন মজা? তুমি ওই আমাকে রক্তে মাখা ওই পুতুলটা কেন পাঠিয়েছিলে? আই মিন, আজকে ভ্যালেন্টাইন্স ডে। আজকে লোকেরা নিজেদের গার্লফ্রেন্ডকে ভালোবেসে ফুল দেয়, চকলেট দেয়, কিন্তু এরকম গিফট তুমি কি করতে চাইছিলে? আমাকে ভয় পাওয়াতে চাইছিলে? কি? তুমি কোন গিফটের কথা বলছো? আমি তোমাকে কোনো গিফট পাঠাইনি, ঠিক আছে? তাহলে ওই গিফটটা আমার মেকআপ রুমে কে রাখলো? দাঁড়াও, একটা দরকারি ফোন এসেছে। দেব, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি। আমার গিফট কেমন লাগলো? প্রাইভেট নাম্বার? তোমাকে এই লাল ড্রেস পরে খুব সুন্দর লাগছে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। স্বপ্না দেবী, আপনি জানেন আমি আমি আপনার বিশাল বড় ফ্যান। আই থিংক আই এম দ্য বিগেস্ট। আমি আপনার সমস্ত ফিল্ম কমপক্ষে 25 বার করে 25 বার দেখেছি। দেখেছো কি 50 বার? আমার পেছনে কেন পড়ে আছো? আমি বুঝতে পারলাম না। আমাকে তোমার ফোন দেখাও। হোয়াট? শো মি ইওর ফোন। কেন? আমাকে তোমার ফোন দেখাও। কেন? ওয়াই? ফোনটা দাও। আপনার ফোন চাই? দেয়ার ইউ গো, নিয়ে দেখান। কি হয়েছে স্বপ্না? কি হচ্ছে এখানে? এই পাগলকে জিজ্ঞেস করো। মিস্টার দেব, রাইট? রিল্যাক্স। উনি হয়তো কোনো ভুল বুঝেছেন, বাট দ্যাটস ওকে। ওকে, ভুল বুঝেছি? স্বপ্না, তোমার এখানে গন্ডগোল করা উচিত নয়। মিডিয়ার লোক এসে গেলে তোমার বদনাম হয়ে যাবে। চলে সমস্যা নেই। দেব, দেব, বয় থাপ্পড় মেরে একদম ভালো করেননি স্বপ্না। ওকে দেব, গুড নাইট। স্বপ্না, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। টেক কেয়ার। গুড নাইট। বাই। বেশ গভীর ক্ষত স্যার। ছুরির আঘাত মনে হচ্ছে। মনে হচ্ছে পুরো ছুরিটাই ঢুকিয়ে দিয়েছিল। কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরিটা চালায় তো এতটা গভীরে যাওয়ার কথা নয় স্যার। হতে পারে ও এখানে শুয়েছিল, তখন ওকে কেউ মেরে দিয়েছে। যদি এ ওখানে শুয়েছিল তাহলে এর বডি এখানে এলো কি করে নিচে? হতে পারে ছুরিটা লাগতেই ও ঝটকা মেরে উঠে দাঁড়িয়েছিল আর হাতাহাতি করার চেষ্টাও করেছিল হয়তো। আমার তো মনে হয় সেটাই হয়েছে। কি নাম বললেন যেন এর? স্যার, এর নাম ছিল দেব। কটার সময় চিৎকার শুনেছেন আপনি? এই ধরুন সকাল 4:30টার সময়। ভোর 4:30? হ্যাঁ আর চিৎকার শুনেই আপনি এ বাড়িতে চলে এলেন? হ্যাঁ। ভিতরে এলেন কি করে আপনি? দরজা কি খোলা ছিল নাকি? আসলে দেব ওর ঘরের ডুপ্লিকেট চাবি আমাকে দিয়ে রেখেছিল। ও প্রায় শুটিং থেকে দেরি করে ফিরতো। তো ডুপ্লিকেট চাবিও আছে আপনার কাছে? আজ্ঞে। যখন আপনি ভিতরে আসেন তখন আপনি কি দেখলেন? কাউকে পালাতে দেখেছিলেন? না না স্যার,
আচ্ছা, আপনার কথা অনুযায়ী আপনি যখন বাড়িতে ঢোকেন তখন দেব এখানে পড়েছিল, আজ্ঞে আর আপনি কাউকেই এখান থেকে পালাতে দেখেননি, তাই তো? দেখিনি স্যার। দেখুন, মিথ্যে বলবেন না। স্যার আমি মিথ্যে কথা কেন বলবো? চিৎকার শুনতেই আপনি এখানে চলে আসেন, দরজাটাও আপনিই খোলেন। একে যদি কেউ ছুরি মেরে থাকে তাহলে এটা হতেই পারে না যে আপনি কাউকে এখান থেকে পালাতে দেখেননি। আপনি বারবার সবার সামনে আমাকে প্রশ্ন করে ইনসাল্ট করছেন। আচ্ছা, ইনসাল্ট করছি আপনাকে, দাঁড়ান। কেদ্রিক, ফোনটা ধরো। দেখো তো একটু। 13টা মিস কল আছে স্যার। 13টা মিসড কল? কে কে আছে দেখো। স্যার কেউ একজন স্বপ্না বলে। স্যার, এ আবার ফেমাস হিরোইন স্বপ্না নয় তো? আমি খবরের কাগজে পড়েছি স্যার, ওর দেবের সাথে চক্কর চলছিল। স্যার স্বপ্না। কথা বলো। হ্যালো। হ্যালো দেব, তুমি কোথায়? তুমি ফোন কেন তুলছো না আমার? আমি তোমাকে কতবার ফোন করছি। তুমি জানো আমি কত বড় সমস্যায় পড়ে গেছি। আপনি কে বলছেন? দেব, দেব নয়, আমি বলছি। আপনি কে বলছেন? আমি সিআইডি ইন্সপেক্টর দয়া কথা বলছি। সিআইডি? কি ব্যাপার? দেব কোথায়? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে স্বপ্না। লিভ দেব, ম্যারি মি। রক্ত দিয়ে লেখা। এ তো পাগল লোক দেখছি দয়া। দেখুন না স্যার, আমার জীবনটাই নষ্ট করে দিল এ। এবার আমি দেবকে ছাড়া কি করে বাঁচবো? দেখো তুমি কেঁদো না, এই প্রেমিক খুব তাড়াতাড়ি ধরা পড়বে। হ্যাঁ স্বপ্না, মনকে শক্ত করো। এবার একটু ভালো করে মনে করে আমাদের বলো যে কাল এক্স্যাক্টলি কি ঘটেছিল। স্যার, আমি আর দেব কিউপার রেস্টুরেন্ট গেছিলাম। ওখানে হঠাৎই একটা লোক আমাকে মেসেজ পাঠাতে থাকে। আমি ওকে দেখে ফেলি, ধরেও ফেলি, আর একটা জোরে থাপ্পড়ও মারি। কোন নাম্বার থেকে মেসেজ পাঠাচ্ছিল? একটু ফোনটা দেখান। স্যার, নাম্বারই আসেনি, প্রাইভেট নাম্বার লেখা ছিল। প্রাইভেট নাম্বার মানে পার্সোনাল প্রোটেক্টেড নাম্বার? শুধু এইটুকুই না স্যার, কাল লুকিয়ে লুকিয়ে ও আমাকে একটা গিফটও দিয়েছিল। আমার মেকআপ রুমে রাখা ছিল। কি গিফট ছিল? আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ। স্যার, হ্যাঁ বিবেক, আমি ব্লাডের সমস্ত স্যাম্পল নিয়ে নিয়েছি স্যার। তাড়াতাড়ি এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার এই দেখুন। পুতুল, টুপির উপর তো দেব লেখা রয়েছে, আর এটা কি? এর বুকে রক্ত? এটা সেরকমই যেরকম দেবের বডিতে ছিল। কাল এটাকে যখন আমি হাতে নিয়েছিলাম, এর বুক থেকে রক্ত বেরোচ্ছিল। আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে দেবের জীবনের ঝুঁকি আছে। এখন তো অনেকটা দেরি হয়ে গেছে। স্যার, এখানে শপের নাম রয়েছে জে জে গিফট শপ। স্যার, কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। দোকানদার কোথায় চলে গেছে? কেউ আছো? হ্যাঁ বলুন, কি চান? এই দোকানদার কে? এই দোকানের দোকানদার তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, বলো কি কিনতে চাও। কিচ্ছু কিনতে চাই না আমরা সিআইডি থেকে আসছি। এটাকে চিনতে পারছো? হ্যাঁ নিশ্চয়ই চিনি স্যার। এই পুতুল আমাদের দোকান ছাড়া সারা শহরে আর কোথাও পাওয়াই যাবে না। তার মানে এই পুতুলটা তুমিই বিক্রি করেছো? হ্যাঁ স্যার, আমিই বিক্রি করেছি। কাকে বিক্রি করেছিলে কিছু মনে আছে তোমার? না স্যার, না আমার ঠিকানা তো আমি বলতে পারবো না, তবে দেখলে ঠিক চিনতে পারবো। শালুকের আবার কি হলো সারিকা? তুমি কিছু বলেছো ওকে? না তো, এভাবে বসে আছে কেন? এটার জন্য হয়েছে স্যার। এইটার জন্য? কিন্তু এটার মধ্যে আছেটা কি? এতে আমার গুড বাই লেটার আছে। আশ্চর্য ব্যাপার, এত ছোট জায়গার মধ্যে তুমি লেটারও রেখে দিয়েছো।
আর গুড বাই করে কোথায় যাচ্ছ সেটা তো বলবে। যেদিকে দু চোখ যায় চলে যাব, কিন্তু ফরেনসিক ল্যাবে থাকবো না। আরে ডক্টর সালুকে কি বলছেন? এভাবে তো ডক্টর সারিকা এখানকার বস হয়ে যাবেন। একটা কাজ করো, এই চিরঞ্জীবের টেবিল এখানে এই ল্যাবেই এনে দাও, এই টেবিলে বসে বসেই কেস সলভ করে দেবে। আরে দয়া, সব হাসি উবে যাবে তোমার মুখ থেকে যখন এই ক্ষতের মধ্যে উঁকি মেরে দেখবে, তখন বুঝতে পারবে এই জায়গা ছেড়ে কেন যাচ্ছি। কিন্তু সালুকে ব্যাপারটা কি হয়েছে? স্যার এত কিছু বলার কিছু নেই স্যার। ছুরি মেরে খুন করেছে, সোজা সাপটা কেস। সোজা সাপটা কেস? তুমি কি সোজা সাপটা কেস বলছো? এক মিনিট সরো দেখি। এই দেখো, এখানে দেখো, এসো দেখো। এটা তো চার কোনা। চৌকো একটা ছুরি, এটা কেমন ছুরি? এখন হাসো না দয়া, এখন হাসি কোথায় গেল? কিন্তু ডক্টর, কেউ একজন এমন চারকোনা হাতিয়ার দিয়ে খুন করতে কেন যাবে? ও তো ছুরি দিয়েই মারতে পারতো। আমিও সকাল থেকে নিজের মাথায় হাতুড়ি মেরে মেরে এটাই বোঝার চেষ্টা করছি যে ঘটনাটা কি। যখন ক্ষতের ভেতর উঁকি দিয়ে দেখলাম, তখন সব বুঝে গেলাম যে ভাই সালুকে, তোমার দিন শেষ হয়ে গেছে, তুমি চলে যাও। সালুকে পরিষ্কার করে বলো না ভেতরে কি আছে। ভেতরে কি আছে এখনই বলছি, প্লিজ। এই দেখো, এই ব্যাম্বু স্টিকটা ছিল ভেতরে। এটা হার্টের মধ্যে এমন ভাবে গিতে ছিল যেন কেউ পেরেক ঠুকে দিয়েছে। এটা দিয়ে খুন করা হয়েছে, ছুরি দিয়ে নয়। ব্যাম্বু স্টিক? স্যার, প্রথমে কেউ এর বুকে একটা চারকোনা জিনিস ঢুকিয়েছিল, একটা বড় হোল করলো, আর তারপরে এর ভেতরেই ব্যাম্বু স্টিকটা ঢুকিয়েছিল এইভাবে। আর স্যার, এই ব্যাম্বু স্টিকটা এর হার্টে এত জোরে ঢুকে গিয়েছিল, যখন খুনি এটাকে আবার বের করার চেষ্টা করেছিল, তখন এটা ভেতরেই ভেঙে যায়। কিছু বুঝে উঠতে পারছি না, বড় গন্ডগোলের ব্যাপার। হ্যাঁ স্যার, এই বাঁশের লাঠি হার্টে ঢুকিয়ে খুন, আর তাও আবার প্রথমে ছাতিতে চারকোনা গর্ত করে। স্যার বলছি কি, এসব আবার তান্ত্রিক ফান্ত্রিকের ব্যাপার নয় তো? হ্যাঁ, তান্ত্রিক তান্ত্রিকের না, আমি বলতে চাইছিলাম কোনো পাগল টাগলের কাজ নাকি আবার। হ্যাঁ বিবেক, ও এই লোকটা। এই কি সেই লোক? হ্যাঁ স্যার, এই লোকটাই। মন দিয়ে দেখো, এই লোকটাই কি তোমার দোকানে এসেছিল? হ্যাঁ স্যার, এই লোকটা এসেছিল। দেখে তো ভদ্র ছেলেই মনে হচ্ছে। বয়সটাও অল্প। স্যার, কোনো পাগল প্রেমিক হবে যে হিরোইনের চক্করে পড়ে আছে। রাস্তাঘাটে এরকম অনেক দেখতে পাবেন আপনি। স্যার এটাও কিন্তু হতে পারে যে এই লোকটা স্বপ্নার চেনাশোনা কোনো একজন। তাহলে চলো, ওই স্বপ্নাকেই আমরা জিজ্ঞাসা করব। দেখতে হবে স্বপ্না ওকে চিনতো কি না। স্বপ্না দেবী, আপনারা এখানে? ও ধরা পড়েছে? না, কিন্তু আমরা ওর একটা স্কেচ করিয়েছি। একটু দেখুন, এটা কি ওই লোকটাই? হ্যাঁ, এইটাই ওই ছেলেটা। স্বপ্না, স্বপ্না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঘরে আর কেউ আছে নাকি? না, কিন্তু এটা এরই আওয়াজ। এর আওয়াজ? এরই আওয়াজ? দেখো চারদিকে কোথাও লুকিয়ে আছে কিনা। তোমায় যে কতটা ভালোবাসি তা তুমি নিজেও জানো না। সত্যি বলছি, আই লাভ ইউ, এন্ড আই লাভ ইউ ক্রেজি। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এন্ড আই মিন দিস। স্বপ্ন, আমি তোমার জন্য সেই একই হোটেলে অপেক্ষা করব যেখানে ভ্যালেন্টাইন্স ডেতে তোমার সাথে দেখা হয়েছিল। এর এত বড় সাহস! আমরা থাকাকালীন এখানে একটা টেপ রেকর্ডার রেখে গেছে, তার উপর একটা মেসেজও। স্যার হ্যাঁ, চারদিক খুঁজে নিয়েছি, কোথাও কেউ নেই। ড্যাম ইট! স্বপ্ন, একটা কাজ করো, তুমি আজকে দুপুর 2টোর সময় এই লোকটার সঙ্গে কিউপিড রেস্টুরেন্টে দেখা করতে চাও। সোয়া 2টো বেজে গেছে স্যার, এখনো তো কই এলো না। দয়া, এই সমস্ত লোকেরা পালিয়ে যায় না। আসবে, ও নিশ্চয়ই আসবে। কিছু দেবো স্যার? ওয়েটার, তুমি বারে বারে এখানে কেন আসছো? বললাম তো কিছু লাগবে না। নাও গেট আউট, কাজ করো নিজের। আমি চাকরি ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও।
নিজেরা তো এখানে এসির হাওয়ায় বসে খুব সাটাচ্ছে, আর আমি বেটার। এক্সকিউজ মি স্যার, কিছু চাই? ওয়ান কফি প্লিজ। কি করছিস? কি করছিস? ধরো ওকে, ধরো। তুমি তুমি কে? আমি তো ওনার ফ্যান, ওনার অটোগ্রাফ নিতে এসেছিলাম। শুধু অটোগ্রাফ নিতে এসেছিল ওর? স্যার, স্যার এই নাম্বারটা ওরই। ফোন ধরো, লাউড স্পিকার অন করো। হ্যালো, এইটা তুমি ঠিক করনি স্বপ্না? কি করেছি আমি? আমি তো শুধু তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তুমি তো নিজের সঙ্গে সিআইডির পুরো কন্যাচাঁদ থেকে নিয়ে এলে। দেখো, আমি জানতাম না যে ওনারাও এখানে আছেন। স্বপ্না, তুমিও না ভীষণ বোকা, বুঝলে? যাক, কোনো ব্যাপার না। ওরা ওইখানে আছে, আমিও এখানে আছি। আমি ওদেরকে চ্যালেঞ্জ করছি, ওদেরকে বলো যদি আমাকে ধরতে পারে না তাহলে ধরে দেখাক। চারদিকে দেখো, এখানে কোথাও আছে। কোনো লাভ নেই স্যার, খুবই চালাক মনে হচ্ছে। আর বিপজ্জনকও। And I still love you. Yes. স্যার, যতক্ষণ এই পাগল লোকটা ধরা না পড়ছে আমি বাড়ি ফিরবো না। আমার ভয় লাগছে, কোথাও ও আমাকেও। মনে সাহস রাখো স্বপ্না, এসব কিচ্ছু হবে না। দেখো, আমাদের নাম শুনলে আচ্ছা আচ্ছা লোকের হাঁটু কাঁপে। কিন্তু স্যার, ও এখনো ধরা পড়েনি। ও আজ যদিও পালিয়ে গেছে, কিন্তু কি লাভ? 2-3 দিনেই আবার ফেরত চলে আসবে। এরকম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো, 2-1 দিনের মধ্যেই ধরা পড়বে। খুব চালাক লোক স্যার। ফোন করছে, মেসেজ পাঠাচ্ছে, কিন্তু নাম্বার আসছে না। হ্যাঁ স্যার, এই যে প্রোটেক্টেড নাম্বারগুলো যেগুলো ডিসপ্লে হয় না, এগুলো এত সহজে যে কেউ পেতে পারে না স্যার। হ্যাঁ, সেটাই তো। এই ধরনের নাম্বার এই সাধারণ ছেলেটা পেল কি করে? হয়তো এ খুব ওপর মহলের লোক বা কোনো বড় লোক ঘরের ছেলে। এ কোনো বড় প্রডিউসার নয় তো, যে তোমায় ভালোবাসে? না তো। একটু ভালো করে ভেবে বলো, তুমি হয়তো আগে কোনো বিশেষ একজনকে রিজেক্ট করেছো। এরকম তো বহু মানুষ আছেন, ফ্যান্স আছেন, পরিচিতরা আছেন, কিন্তু এদের মধ্যে কেউ এত কিছু করতে পারবে সেটা আমার মনে হয় না। সব হ্যাঁ বিবেক, সব মোবাইল কোম্পানি থেকে রেকর্ড নিয়ে এসেছি সব। কি জানা গেছে? ওরা বলছে একটা ফোন কল সাউথ আফ্রিকা থেকে করা হয়েছে আর আরেকটা হনুলুলু থেকে। কি? আর ওই মেসেজগুলো? ওই সমস্ত SMS ফ্রান্স আর ইটালি থেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা কি ব্যাপার স্যার? ফ্রান্স, হনুলুলু, ইটালি? স্যার, এরকমও হতে পারে যে ও ইন্টারন্যাশনাল সিম কার্ড ইউজ করছে। হ্যাঁ, হতে পারে। ফেডরিক? হ্যাঁ স্যার। ওই সিডিটা একটু প্লে করো, যেটা এর ফ্যান পাঠিয়েছিল স্বপ্নার বাড়িতে। 1 মিনিট স্যার। সরি স্যার, ভুল করে না অন্য সিডি লাগিয়ে দিয়েছি। চেক করবে না একবার? এইটাই আসল সিডি। স্বপ্না, স্বপ্না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমায় যে কতটা ভালোবাসি তা তুমি নিজেও জানো না। সত্যি বলছি, আই লাভ ইউ এন্ড আই লাভ ইউ ক্রেজি। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এন্ড আই মিন দিস।
স্টপ। স্বপ্ন আমি শুনলে? তোমরা কিছু শুনলে? ইয়েস স্যার। কি শুনলে? ও স্বপ্নাকে দেখা করতে ডেকেছে। আবার প্লে করো। আমি তোমার জন্য সব কিছু করতে পারি এন্ড আই মিন দিস। স্বপ্ন স্টপ। শুনেছ? ইয়েস স্যার, এটা শিপের হর্নের আওয়াজ মনে হচ্ছে। এক্স্যাক্টলি, জাহাজের হর্নের শব্দ। তার মানে হলো যদি লোকটা এই মেসেজ ওর ঘরে রেকর্ড করে থাকে তাহলে তার মানে দাঁড়াচ্ছে স্যার এই লোকটা নিশ্চয়ই নদীর ধারে কোথাও থাকে, যে নদীতে জাহাজ যাওয়া আসা করে। শুনেছ? শুনেছ জাহাজের হর্নের শব্দ কিরকম? ইয়েস স্যার। তার মানে হলো ও এখানেই কোথাও আশেপাশে থাকে। জিজ্ঞাসাবাদ করো। আরে শোনো একটু, এই এই ফটোটা দেখো। এটা কি কোনো ফটো নাকি? আচ্ছা ঠিক আছে, এটা ফটো না, এটা স্কেচ। আমি ভাবলাম তুমি স্কেচ বললে বুঝতে পারবে না। দেখো একটু। স্যার, টিভিতে দেখে দেখে ছোট ছোট বাচ্চাও জানে স্কেচ জিনিসটা কি। আচ্ছা ফালতু কথা ছাড়ো, এই ফটোটা মন দিয়ে দেখো আর বলো এই লোকটাকে আগে কখনো তুমি দেখেছো? এই ধরো ধরো ধরো। এই মুখটা একটু চেনা চেনা। খুব বিপজ্জনক ছেলে এটা, ভালো করে ভেবে বলো। দেখেছো? স্যার, এই লোকটাকে এখানে আমি ঘোরাঘুরি করতে দেখেছি, আর ওকে বিল্ডিং এর ছাদে আমি অনেকবার দেখেছি। বিল্ডিং এর ছাদে? হ্যাঁ। কোন বিল্ডিং? এই 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 এই- এই বিল্ডিংটা। এই দেখো স্বপ্না, তোমার নামটা কত সুন্দর দেখাচ্ছে আমার হাতে। আমি সত্যি বলছি স্বপ্না, আই লাভ ইউ। তুমি নিজেও এটা জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি স্বপ্না। তুমি জানো না আমি আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি স্বপ্না। তোমার প্রেমে পাগল আমি। সিরিয়াসলি, আই মিন ইট, আই মিন ইট। যদি দরকার পড়ে তাহলে আমি নিজে প্রাণ দিতেও পিছু হটবো না, শুধু তোমার জন্য। আর দরকার পড়লে আমি কারোর জীবনও নিতে পারি। ওই যে ধরো ওকে। এখন পালাচ্ছিস কোথায় পাগল প্রেমী? তাও করে বিবেক ছাড়বি না। একদম কাছে আসবি না, মেরে দেবো কিন্তু। বললাম না কাছে আসবি না আমার। একদম কাছে আসবি না আমার। দাঁড়া বলছি। সর, সরিয়ে সামনে দিকে সরিয়ে বলছি। বল, নাম কি তোর? পবন। পবন? নাও ভাই, এবার পবন সাহেবের ছবি সমস্ত নিউজ পেপারে ছাপিয়ে দাও, কারণ এর নামটাও তো প্রেমিকার লিস্টে উঠে গেছে, রোমিও আর মজনুর মতো। কে? আপনারা শুধু আমাকে এই কারণে ধরেছেন যে যে আমি স্বপ্নাকে ভালোবাসি বলে? না, কাউকে ভালোবাসাটা কোনো অপরাধ নয়, কিন্তু ভালোবাসাটা যদি পাগলামোতে পরিণত হয় তাহলে সেটাকে কন্ট্রোল করা দরকার। এই ভালোবাসা খেলতে গিয়ে তুমি দেবকেও মেরে দিলে। হ্যাঁ, হোয়াট? দেবকে? আমি?
আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি দেবকে মারিনি। আমি স্বপ্নাকে ভালোবাসি ঠিকই, আমি ওকে খুবই ভালোবাসি এবং তার জন্য আমি অনেক প্রাণও নিতে পারি, কিন্তু আমি দেবকে মারিনি। আমি মারিনি দেবকে। ওই রক্ত বেরোনো পুতুলটা ওটা তুই নিজের হাতে স্বপ্নার মেকআপ রুমে রাখিসনি? হ্যাঁ, হ্যাঁ আমি রেখেছিলাম, সিরিয়াসলি আমি রেখেছিলাম। এটা সত্যি স্যার। দেব ভোর 4:30 খুন হয়েছে, তখন তুমি কোথায় ছিলে? আমি অফিসে ছিলাম, আমার নাইট শিফট চলছিল, আমি কাজ করছিলাম। আপনি চাইলে জিজ্ঞাসা করে দেখতে পারেন। কি কাজ করিস তুই? আমি কল সেন্টারে কাজ করি। তার মানে হুনুলুলু, ফ্রান্স, ইটালি থেকে যেসব ফোন কল আর মেসেজগুলো আসছিল ওগুলো আমি করেছিলাম। হ্যাঁ, তার কারণ হলো এই সমস্ত কাজ করা আমার পক্ষে খুব সহজ। দেখো, কল সেন্টারটাকে বদনাম করো না, ঠিক আছে? এবার সোজাসুজি বল, তুই দেবকে কিভাবে মারলি? না স্যার, আপনারা আমার কথাটা বুঝতে পারছেন না। আমি দেবকে কেন মারতে যাব? আপনারা হয়তো সত্যিটা জানেন না। স্বপ্না আমাকে ভালোবাসে, আমাকেও প্রচন্ড ভালোবাসে, শুধু আমাকে বলতে ভয় পায়। আমি কেন মারতে যাব দেবকে? স্বপ্না তোমাকে নয় দেবকে ভালোবাসতো, সেই জন্যই তুমি দেবকে খুন করে দিয়েছিলে। না স্যার, না, স্বপ্না আমাকে ভালোবাসতো, কিন্তু আমি দেবকে মারিনি। যদি আপনারা চান তো আমার অফিসে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমার লাই ডিটেক্টর টেস্ট করে দেখুন না, ওটাই ঠিক হবে স্যার, ওটাই ঠিক। হ্যাঁ সালুকে, সালুকে শুনলাম ওই জিনিসটা পাওয়া গেছে যেটা দিয়ে এ খুন হয়েছে। আগে পাওয়া গেছে, এসো দেখে যাও। সালুকে, এটার মধ্যে তো ব্যাকটেরিয়া রয়েছে। একদম ঠিক, আর এই ব্যাকটেরিয়া দিয়েই খুন হয়েছে। ব্যাকটেরিয়া দিয়ে খুন? হ্যাঁ। সালুকে, লাশের ক্ষতস্থানে রক্ত লেগে আছে, আর খুন ছুরি দিয়ে হয়েছে, ছুরি দিয়ে। আর ছুরিতে জল লেগেছিল, নোংরা জল। আচ্ছা, তাহলে আমরা ওই নোংরা জল থেকে ছুরিটা খুঁজে বের করবো, তাই তো? একদম ঠিক, 4 কোনাওয়ালা ছুরি। আমি আর সারিকা ওই ছুরির প্লাস্টার কাজ তৈরি করার চেষ্টা করছি। ডাক্তার সারিকা, ঢালো। ইয়েস স্যার। দেখা যাক আসলে ছুরিটা কেমন দেখতে। স্যার, আরে এটা কি? এটা একদম কুলফির মতো দেখতে। স্যার, আমি না ছোটবেলায় প্রচুর কুলফি খেতাম স্যার। দেখতে তো একদম কুলফির মতোই। স্যার, খুনটা কোথাও কুলফি দিয়ে করা হয়নি তো? ইয়েস। অভিজিৎ, ব্রিলিয়েন্ট অভিজিৎ, ব্রিলিয়েন্ট। ভাবা যায়। অভিজিৎ, গুড ওয়ার্ক বস, হ্যাটস অফ। স্যার কিন্তু কুলফি দিয়ে খুন? সারিকা, খুন জল দিয়েই হয়েছে, জল দিয়ে। আগে হ্যাঁ, সেই জন্যই তো ক্ষততে জলের ব্যাকটেরিয়া রয়েছে। এসব কি হচ্ছে বলুন তো স্যার? জল দিয়ে কি করে খুন করা সম্ভব? ফেডরিক, জল দিয়ে কুলফি তৈরি হয়েছে, কুলফি। জল দিয়ে বরফের কুলফি বানিয়েছে, আর কুলফির মতো ছুরি। তারপর বরফের ছুরি দিয়ে একে এইভাবে মারলো। কিছুক্ষণ বাদেই বরফ গলে গেল, ছুরি গায়েব হয়ে গেল। বাঁশের যে কাঠিটা লাগানো ছিল, খুনি সেটা বের করার চেষ্টা করেছিল। কাঠিটা ভেঙে গেল, অর্ধেক অংশ ক্ষতের মধ্যে রইল, অর্ধেক খুনি নিয়ে গেল। কিন্তু স্যার, খুনি বরফের ছুরিটা আনলো কি করে? বরফ তো গলে যায় না স্যার। বরফের চাকু নিয়ে আসেনি ফেডরিক, বরফের চাকু আগে থেকেই তৈরি ছিল দেবের ফ্রিজে। স্যার, খুনি নিশ্চয়ই এমন একজন লোক যার দেবের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। বস, আর একটা কথা আছে, যে লোকটি এই বরফের ছুরি দিয়ে খুন করেছে সেই লোকটির হাত বরফের জন্য ছড়ে গেছে। ক্যামেরা রেডি আছে, লাইটটা লাগাও দিকে। রাইটার দাদা, কিছু একটা করুন। পাহাড়ে যান, নদীতে যান, জুহু বিচে গিয়ে বসুন, যেভাবেই হোক এই ফিল্মের স্ক্রিপ্টটাকে পাল্টান।
গল্পের মধ্যে টুইস্ট নিয়ে আসতে হবে, পুরো গল্পটাকে বদলে ফেলুন। হ্যাঁ পুরো, আমি বলছি না, গল্পটা পুরো বদলে ফেলুন। কেন? আরে এই ফিল্মের হিরো দেব তো মারা গেছে, কন্টিনিউটির প্রবলেম হবে বস। আর দেব মারা গেছে বলে স্বপ্নাও মন দিয়ে কাজ করতে পারছে না। আমি পরে আপনার সঙ্গে কথা বলছি। স্বপ্না দেবী, আরে আপনারা যান, আপনারা এখানে সেটে। স্বপ্নাদেবী, ব্যাপারটা এই যে সিআইডি চাকরিতে কিছু রাখা নেই, কোনো জীবনই নেই, সেজন্যই আপনার কাছে চলে এলাম। কোনো ছোটখাটো রোল আমাদেরকেও পাইয়ে দিন না। আপনারা সিরিয়াসলি অ্যাক্টিং করবেন? হ্যাঁ, ফ্রেডি রোল না পেলেও চলবে, ও অ্যাক্টিং এর কিচ্ছু জানে না। আমরা কিন্তু আপনার সম্মান নষ্ট হতে দেব না। হ্যাঁ কিন্তু দয়া, এনার সম্মানের আর বাকিটা কি আছে? হ্যাঁ, ওই পাগল লোকটা তো আমার মান সম্মান শেষ করে দিল। ওই পাগল ছেলেটাকে তো আমরা অ্যারেস্ট করেছি। আচ্ছা, হ্যাঁ, ওকে তো আমরা ধরেই ছিলাম। থ্যাংক গড। আবার ছেড়েও দিয়েছি। কেন? আই মিন, যখন ধরে ফেললেন তখন ছাড়লেন কেন? কারণ খুন তো করেনি। তাহলে কে মেরেছে আমার দেবকে? তুমি মেরেছো দেবকে। স্যার, এটা আপনি কি বলছেন? দেব আমার বয়ফ্রেন্ড ছিল, ভালোবাসতাম ওকে, আমি ওকে কেন মারবো? লাবণ্য, দেখি তোমার হাতটা দেখাও আমায়, হাতটা দেখাও। কেন? এটা কিসের দাগ? কোথাও লেগে গেছে হয়তো, আই ডোন্ট নো। আর এটা এটা কি করে লাগলো? আই ডোন্ট নো, শুটিং করার সময় কোথাও লেগে গেছে হয়তো, আমি কি করে জানবো? স্যার এই দেখুন, এই আঘাত ব্যাম্বু স্টিক থেকেই হয়েছে, তাই না? হ্যাঁ, ব্যাম্বু স্টিক? আগে হ্যাঁ, ব্যাম্বু স্টিক, যেটা কুলফিতে লাগানো থাকে, যেটাকে ধরে লোকজন খায়, আর কখনো কখনো সেই কুলফি দিয়ে খুনও করে দেয়। এসব কি যাতা বলছেন আপনারা? ব্যাম্বু স্টিক, আঘাত, এইসব দেখে আপনারা দেবের খুনের অভিযোগ দিচ্ছেন আমাকে? এসব কি আর কি করছেন? হ্যাঁ, আমি মেরেছি দেবকে। কেন খুন করতে গেলে কেন দেবকে? কারণ আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু ও আমাকে কখনো ভালোই বাসেনি। তার মানে? ও আমার সাথে শুধু এই জন্যই ছিল কেননা আমি একজন সাকসেসফুল অ্যাক্ট্রেস। ও ভালোবাসতো আমার নামকে, টাকাকে। এটাই যদি হয়ে থাকে তাহলে ওকে ছেড়ে দিলে না কেন? কি করে ছাড়তাম? ছাড়তে দিলে তবে না, মারতো, ভয় দেখাতো। ওকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর যখন ওই পাগল ফ্যানটা তোমায় ডিস্টার্ব করা শুরু করলো তখন তুমি প্ল্যান তৈরি করলে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হলো এটাই ঠিক সময় দেবের হাত থেকে চিরকালের মুক্তি পাওয়ার। দেবও মরে গেল, আর অভিযোগ ওই পাগল ফ্যানের ওপর পড়ল। অ্যারেস্ট করো একে। না না, ওয়েট ওয়েট, স্বপ্নাকে অ্যারেস্ট করবে না। দেবকে খুন আমি করেছি, আমাকে অ্যারেস্ট করুন। এটা তুমি কি বলছো? অন্যের অপরাধ নিজের মাথায় নিচ্ছ? আরে অদ্ভুত ব্যাপার তো, আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি আপনাদের সামনে কনফেস করছি তো, দেবের খুন আমি করেছি, স্বপ্না করেনি, আমাকে অ্যারেস্ট করুন। তুমি এরকম স্বপ্না, কেন যাও এখান করছো থেকে, যাও। পবন? আমি তোমাকে খুনের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করলাম, আর তুমি আমার জন্য জেলে যেতে চাও? স্বপ্না তুমি চুপ করো, মিথ্যে কথা বলো না। দেবের খুন আমি করেছি, আপনারা আমাকে অ্যারেস্ট করুন প্লিজ। এই গেট ব্যাক, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। স্বপ্না তুমি যাও এখান থেকে, তুমি যাও, না হলে ওরা তোমাকে অ্যারেস্ট করবে। দেখ তুই ঠিক করছিস না কিন্তু। এই চুপ, গুলি করে দেবো। পবন, এরকম করো না, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ তুমি যাও স্বপ্না। তোমাকে আমার দিব্যি, বন্দুকটা ফেলে দাও। প্লিজ পবন। না না না, আমি এরকম করবো না। আমি বেঁচে থাকতে তোমাকে জেলে পচে মরতে দেবো না, দেবো না। আমি নিজের মাথাগুলো মেরে দেবো, নিজেকে মেরে ফেলবো। বিবেক, এই প্রেমিককে নিয়ে চলো, এর ব্রেনের চিকিৎসা করা দরকার। চল স্বপ্না, চল। স্বপ্না, স্বপ্না। স্বপ্না দেবী, এবার আপনার ফাঁসি হবে
না হলে সারা জীবনের মতো জেল।